এক ঢিলে দুই পাখি মারার মতন ঘটনা দর্শক। সেটি হচ্ছে একটি খবর। সেই খবরে বলা হচ্ছে যে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করার জন্য বাংলাদেশে স্টারলিংকে আনা হচ্ছে। স্টারলিংকের মালিককে স্টারলিংকের মালিক হচ্ছে ইলন মাস্ক, যিনি এখন অন্যতম ক্ষমতাধর ব্যক্তি, বলা যায় দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের পরেই যার অবস্থা। তারই মালিকানাধীন যেই স্টারলিং, সেই প্রতিষ্ঠানকে বাংলাদেশে আনার মধ্য দিয়ে একদিকে এটা সত্য, স্টারলিং খুবই উন্নত মানের প্রযুক্তি এবং এটা নিঃসন্দেহে কিছুটা ব্যয়বহুল, বাট খুবই নিরাপদ এবং শক্তিশালী একটা ইন্টারনেট ব্যবস্থা। তো সেই প্রতিষ্ঠানকে বাংলাদেশে আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে কথা বলেছেন ইলন মাস্কের সঙ্গে, এবং যখন আমিরাত সফরে ছিলেন এবং নরেন্দ্র মোদী যাওয়ার ঠিক আগ মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন ইলন মাস্কের সঙ্গে সরাসরি। তখন পাশে ছিলেন আবার ডোনাল্ড ট্রাম্প। এবং এরপর গতকালকে বা পরশুদিন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে হাতে চিঠি লিখেছেন ইলন মাস্ককে এবং একজন উপদেষ্টাকে দায়িত্বও দিয়েছেন এই পুরো বিষয়টি দেখভাল করার জন্য। প্রেস সচিব আনুষ্ঠানিকভাবে আজকে বলছেন যে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংকে বাংলাদেশে আনা হচ্ছে। আমি শুরুতে বলছিলাম যে এক ঢিলে দুই পাখি মারা, অর্থাৎ স্টারলিংকের মতন অত্যন্ত নির্ভরশীল একটা প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসা, আবার একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যে প্রশাসন, সেই প্রশাসনের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করা। এর কারণ কি? এর কারণ কিছুটা বিপদে আছে বাংলাদেশ নিঃসন্দেহে। ভারত যে অব্যাহতভাবে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে, এর ফলে বাংলাদেশের একটা বৈশ্বিক মিত্র দরকার। সেই মিত্র হচ্ছে চীন, সেই মিত্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের একটি বৈরী সম্পর্ক এবং একটা প্রতিযোগিতা আছে, কিন্তু তারপরও এখন বাংলাদেশ ভারসাম্য রক্ষা করবে। চীনের সঙ্গে বন্ধুত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব, ভারসাম্যমূলক একটা বন্ধুত্ব স্থাপন করে বাংলাদেশের লক্ষ্য যাতে ভারতের আগ্রাসন থেকে, ভারতের চাপ থেকে মুক্ত থাকা যায়। তো সেই জন্যই বলছিলাম যে এক ঢিলে দুই পাখি। আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুকে এই তথ্য জানিয়েছেন। বলছেন যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার 16 বছরের শাসনামলে অনেকবার ইন্টারনেট বন্ধ করেছে। বিক্ষোভ দমন করতে বা বিরোধী কোনো বড় আন্দোলন দমন করার ক্ষেত্রে স্বৈরশাসক ও একনায়কদের প্রিয় একটি হাতিয়ার হচ্ছে ইন্টারনেট শাটডাউন। কিন্তু এই প্রক্রিয়ায় লাখো ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। কেউ কেউ তাদের চুক্তি এবং চাকরি চিরতরে হারান। আমরা যারা ইন্টারনেট ভিত্তিক এই কাজ করি, এই ইউটিউব চালাই, ফেসবুক চালাই, আমি ব্যক্তিগতভাবে আমিও ক্ষতিগ্রস্ত হয়েছি। যখন চূড়ান্ত মুহূর্তে 6-7 দিন বন্ধ ছিল, তখন কোনো কন্টেন্ট আপ করতে পারিনি, এবং এর ফলে আমি তো হিসাব করি মিনিমাম ওই 6 দিনে 6 দুগুনি $12,000 কমপক্ষে $12,000 আমার ব্যক্তিগতভাবে ক্ষতি হয়েছে। শফিকুল আলম লিখছেন, বাংলাদেশের বাজারে স্টারলিংকের আগমনের অর্থ হলো ভবিষ্যতে কোনো সরকারি ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে না। ইন্টারনেট বন্ধ করার নতুন কোনো চেষ্টায় নিদেন পক্ষে বিপিও প্রতিষ্ঠান, কল সেন্টার ও ফ্রিল্যান্সাররা ক্ষতিগ্রস্ত হবেন না। একই সঙ্গে সরকার ইলন মাস্ককে বাংলাদেশেও আমন্ত্রণ জানিয়েছে। তো সব মিলিয়ে আমার ধারণা যে স্টারলিংকের মধ্য দিয়ে ইউনূস সরকার অত্যন্ত সুন্দর একটা সুকৌশলী কূটনৈতিক একটি বিজয় অর্জনের পথে আছে বা যাত্রা শুরু করেছে। ইলন মাস্কের বাংলাদেশে আসা এবং স্টারলিংকের এখানে কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে তার হয়তো পূর্ণতা পাবে, কিন্তু ইতিমধ্যে একটি ধাপ অর্জন করেছে, এটা বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।